তো আমি আসলে একটু ফরমালি ক্লাসটা শুরু করে দিই তাহলে। আমাদের এখন টার্গেট হচ্ছে যে আমরা আসলে একটু অ্যাজাক্স নিয়ে কাজ করব। ঠিক আছে? হচ্ছে যে আপনাদেরকে আমার মনে হয় আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? তো এই যে অ্যাজাক্স নিয়ে কাজ করতেছিলাম। তো আমরা এখানে পি এইচ পি লিখছিলাম। কাজ হচ্ছে না কেন? এটা করা হয় নাই নাকি? ও, কনসোলে দেখা যাচ্ছিল। এটা আমরা এখানে দেখাবো তো, কনসোলে কেন? এখানে দেখাবো না? আচ্ছা, এটা আমি ঠিক করে দেই। তো বেসিক্যালি এটা আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখাবো, তাই না? কনসোলে প্রিন্ট না করে আমি এখানে দেখাবো। তো এখানে কিভাবে দেখাবো? এখানে ধরো আমি একটা স্প্যান ট্যাগ নিলাম, একটা আইডি দিলাম, ধরো রেজ দিলাম, হ্যাঁ? তাহলে আমরা এবার এখানে যে কনসোলে তো প্রিন্ট করতেই পারি, না করে আমরা এখানে দিতে পারি যে কোডি অবজেক্ট ধরে হ্যাশ রেসপন্স ডট রেস ডট টেক্সট। টেক্সট ফাংশনের ভিতরে আমরা রেসপন্সটা অ্যাপেন্ড করে দিলাম, রাইট করে দিলাম। কনসোলে না দিয়ে এই যে স্প্যানের আইডি দিলাম হচ্ছে, এটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? এখন যদি আমি এখানে যাই এবং যদি দিই, এখন এখানে যদি লিখি এই যে নট ফাউন্ড ফাইল পিএইচপি, ফাউন্ড পাইছে, আবার একটা দিলাম, পাচ্ছে না, সিএসএস পাচ্ছে। ঠিক আছে? তো এইভাবে আর কি আমরা ব্যাপারটাকে একটা ইয়ে করতে পারি। ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা মোটামুটি অ্যাজাক্সের বেসিক ইমপ্লিমেন্টেশনটা যেটা কিভাবে করে আর কি, এই ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে কিন্তু আপনি এই যে ক্লায়েন্ট পেজ, এটা হচ্ছে সার্ভার পেজ, কিভাবে সার্ভার ক্লায়েন্টকে একটা রিকোয়েস্ট ধরে সে প্রসেস করতেছে এটা আমরা দেখলাম। আচ্ছা, এখন আমাদের আসলে আমরা যদি আরেকটু অ্যাডভান্স কাজের দিকে যাই, আমরা আমাদের প্রজেক্ট ওপেন করি। মনে করেন আমাদের প্রজেক্টটা ছিল হচ্ছে মাই কমার্স, এটা মেবি আমি আমাদের প্রজেক্ট ওপেন করলাম। তো এখানে একটু খেয়াল করে দেখেন, তো আমরা যদি এটাকে রান করি লোকাল হোস্টের পরে, আমাদের এটা ছিল হচ্ছে মাই কমার্স পাবলিক। বুঝিনি, বড় হাতে? না না, প্রবলেম হবে না তো। আপনি পিএইচপি স্ট্রমে ওই যে রিমুভ করে ডট আইডিয়া ফোল্ডারটা রিমুভ করে দিয়ে নতুন আবার ওপেন করে নিন। ওকে। আচ্ছা, এখন মনে করেন যে আমি এই যে আমাদের এটা প্রজেক্ট ওপেন করে নিলাম, এখানে ধরেন আমি একটা প্রোডাক্ট কার্টে নেই, ধরেন এই প্রোডাক্ট আমি কার্টে নিচ্ছি। কার্টে নেওয়ার পরে আমি চেক আউটে গেলাম।
এখন চেক আউটের এই জায়গাটাতে এসে ধরেন আমরা আহ, ধরেন আমরা এই জায়গাটাতে একটু অন্যভাবে কাজ করতে চাচ্ছি। কিভাবে? ও মানে এখানে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এক ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দুইবার দেওয়া যায়? এভাবে একটু সেভ করে দিই কি হয়। আচ্ছা, এটা কিন্তু হয় নাই। দেখেন কি বলতেছে, দিস ইমেল অ্যাড্রেস অলরেডি টেকেন, মোবাইল নাম্বার অলরেডি টেকেন। তো আমি এটা জানতে পারলাম কখন? এখানে সাবমিট করার পরে। এখন এটা তো আসলে আমার জন্য কতটা অথেন্টিক হলো বলেন। জায়গাটা কোথায় আছে? রিসোর্স এর ভিতরে, ভিউস এর মধ্যে, ওয়েবসাইটের মধ্যে, চেক আউটের মধ্যে, সম্ভবত ইন্ডেক্স এই ফাইলটা। হ্যাঁ, এখানে এই যে এটা আছে। তো আচ্ছা, আপনি ওর দিয়ে এটা দেখাই দিচ্ছেন না, ঠিক আছে, সমস্যা নেই। এখন এই যে এই জায়গাটাতে আছে, আমরা আছি সবাই। এখন এখন মনে করেন যে এই যে আমরা আগের ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা চাচ্ছিলাম কি যে সাবমিট করার পরে রেজাল্ট এখানে না আসে। ধরেন আমি যখন এখানে লিখতেছি ইমেল অ্যাড্রেস লিখলাম, আমি লেখা শেষ করার পরে যখন বাইরে যাচ্ছি, এই সময়ের মধ্যে যখন আমি লেখা শেষ করে বাইরে কোথাও ট্যাব দিয়ে পেস্ট করলাম, এই সময়ের মধ্যে এই জিনিসটা আমরা ডেটাবেজে যাব। ডেটাবেজে যে মানে যখন আমি এখানে লেখা শেষ করব, লেখা শেষ করার পরেই ফর্ম সাবমিটের আগে সে আমাকে এখানে বলে দেবে যে ভাই এটা অলরেডি আছে। সাবমিট করার পরে তার বলার দরকার নাই। হ্যাঁ, যার যখন ফর্মটা সাবমিট মানে লেখা শেষ করে যখন সে ট্যাব দিবে তখন সে মেসেজটা পাবে। ধর আমি যখন লিখে habib249922@gmail.com এটা লিখে বাইরে ট্যাব দিলাম। এখন এই যে আমি এখানে ট্যাব দিলাম, হ্যাঁ, এই ট্যাব দেওয়ার সাথে সাথে এই সময়ের মধ্যে এই করবে কি ডাটাবেজে যাবে, যাওয়ার পর সে এই প্রজেক্টটা চেক করবে মাই কমার্স এর মধ্যে, কাস্টমার টেবিলে যাবে। কাস্টমার টেবিলে যাওয়ার পর এই যে ইমেলটা যেটা দিচ্ছি এটা চেক করবে এখানে এটা আছে কিনা। হ্যাঁ, যদি এটা থাকে তাহলে সে বলবে যে সরি, ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট। বা ফোন নাম্বার যদি থাকে বলবে যে সরি এটা হবে না, ইমেল অ্যাড্রেসে ফোন নাম্বার অলরেডি আছে, এগুলো দিয়ে আর হবে না। শুনছেন না কি বললাম? তো এইটা আমরা ফর্ম কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে না আমরা আগে এখান থেকে ইয়া করবো আর কি। তো এইটা করার জন্য এখানে আমাকে একটা অ্যাজাক্স ইনিশিয়েট করতে হবে লারাভেলের ভিতরে। তো এটা কিভাবে করি একটু দেখেন। তো আমাদের এই জায়গাটা হচ্ছে এই যে এই জায়গাটা, ধরেন এই যে ইমেল অ্যাড্রেস, সেম কাজটা আমরা মোবাইল নাম্বারের জন্য করবো। মোবাইল নাম্বার যেটা দিবে বাইরে বের আসার পরে এই মোবাইল নাম্বার যদি থাকে বলবে যে এক্সিস্ট, না বললে বলবে যে অ্যাভেলেবল। তাহলে এটা ধরেন আমি ইমেল ধরে যদি আগে আগাই, এই যে ইমেলটা এখানে, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে এর একটা আইডি দিই, বা ধরেন আমি একটা ফাংশন লিখলাম জাভাস্ক্রিপ্ট, আমাদের মাস্টার ফাইলটাতে যাই। ওয়েবসাইটের ভিতরে যে মাস্টার যে ফাইলটা এখানে আসলাম, এখানে এসে জাভাস্ক্রিপ্ট গুলো সে ইনক্লুড করে রাখছে, ভেরি গুড। ওয়েবসাইট ইনক্লুড স্ক্রিপ্ট, তো আমরা এখান থেকে যাব হচ্ছে ওয়েবসাইটের ভিতরে ইনক্লুডের মধ্যে স্ক্রিপ্ট যে ফাইলটা এখানে আসলাম। হ্যাঁ, এখানে এসে আমরা এই যে এই জায়গাটাতে মনে করেন যে যদি একটু লেখার চেষ্টা করি এভাবে, তো ধরেন যে লাইক এখানে ধরেন লিখি, আচ্ছা উপরের দিকে লিখি, এক জায়গায় লিখলেই হবে, সমস্যা নাই। হ্যাঁ, ধরো ফাংশন লিখলাম চেক কাস্টমার ইমেল, জাভাস্ক্রিপ্ট একটা ফাংশন লিখেছি চেক কাস্টমার ইমেল। হ্যাঁ, এখন আহ, আমরা চাইলে আলাদা করে জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়েও লিংক করেও এটা করতে পারবো, সমস্যা নেই। তো আমি এখানে করতেছি, এখানে ধরেন সে ইমেল একটা আসবে। হ্যাঁ, এখন ধরেন এখানে বললাম যে কনসোল ডট লগ ইমেল,
তো আমি একটা ফাংশন কল করলাম, একটা ফাংশন লিখলাম, ফাংশন নাম চেক কাস্টমার ইমেল, সেখানে একটা প্যারামিটার আর্গুমেন্ট সেট করে দিলাম ইমেল, এবং সেই আর্গুমেন্টটা কনসোলে যাবে। তাহলে এই ফাংশনে যখন কেউ কল করবে, সে একটা ইমেল পাঠাবে, সেই ইমেলটাকে কনসোলে সে প্রিন্ট করবে, এটাই তার কাজ করে। তাহলে এই কল করবে কোথা থেকে? এখান থেকে, এই যে এখানে, এখানে করতে অন ব্লার। অন ব্লারে আমরা এই ফাংশনটা কল করলাম এবং এখানে লিখে দিলাম দিস ডট ভ্যালু। তাহলে এই যে অন ব্লার যে একটা, এটা একটা ইভেন্ট অ্যাট্রিবিউট। এই যে এই এলিমেন্ট একটা ওই এভাবে আবার আমরা এটা এইভাবেও করতে পারতাম, ধরেন এর একটা আইডি দিলাম ইমেল, আবার এখানে এসে আমরা এখানে সেভাবে লিখতে পারতাম যে এভাবে লেখা যেত যে কোয়ারি অবজেক্ট দিয়ে হ্যাশ ইমেল, সরি, ইমেল ডট ব্লার। যখন ব্লার হবে তখন এই কাজটা হবে। কি হবে? বার ইমেল ইকুয়াল টু, এভাবে বলতে পারি, ধরেন আমি এভাবে করতে পারি। ইমেলটা কোনটা? ইমেলটা হচ্ছে যে এইটা, এটার আইডি হচ্ছে ইমেল। ও যখন ব্লার করবে, ব্লার মানে কি? ব্লার মানে এখানে লেখা শেষে যখন বের হবে তখন আবার এই ফাংশনটা কল হবে। সে কি করবে? দিস ডট ভ্যাল দিলেও হয়তো, আবার আমি এটাও দিয়ে দিলাম, মানে সে তার এখানে ইমেল না দিয়ে এখানে, এটারও এখানে সেমই, যখন সেম হবে তখন এখানে আপনি এটা না দিয়ে এখানে দিস লিখতে পারেন। তো দিস ডট ভ্যাল মানে কি? ওই মেলের ভ্যালুটাকে নিয়ে এখানে রাখলাম, সেটা কনসোলে পাঠাবে, একই জিনিস আর কি। দেখেন, চেক আউট করি, ইন্সপেক্ট করি, কনসোলে যাই। এখন আমি এখানে লিখে ট্যাব দিয়ে চলে আসছে, দেখছেন? এখানে যা লিখবো, ধরেন আমি এখানে লিখলাম যে বিআইটিএম, সরি, bitm@gmail.com, এই যে চলে আসছে। যখন ট্যাব দিয়ে বাইরে বেরোচ্ছে তখন এটা চলে আসছে। তো এটা এভাবেও করা যায়। আবার আপনি যদি চান যে না, আমি এখানে এখানে একটা ফাংশন লিখলাম, ঠিক আছে, একটা ফাংশন লিখলাম, এবার আমি এখানে এসে আইডি না দিয়ে ধরেন জাস্ট অন ব্লারে ওই চেক কাস্টমার এই ফাংশনটা আমি লিখে দিলাম, এবং লিখে দিলাম এখানে দিস ডট ভ্যালু, এখানে লিখে দিলাম। কাজটা কিন্তু সেম হবে। তো যদি আমরা এখানে যাই, রিলোড দেই, তো এখান থেকে দেখেন কাজটা কিন্তু সেম চলে আসছে, চলে আসছে, ঠিক আছে, ব্লার করে চলে আসছে। তো এটাই আর কি, যেখানে আপনি যদি এটা না দেই তাহলে কিন্তু আবার আসবে না, এটা নির্দ ভ্যালুটা দিলাম না, এখন কি হয়ে যাবে? এখন তাহলে গন্ডগোল লাগবে। এই দেখেন কি আসতেছে, আনডিফাইন্ড। কোনো কিছু আন্দাজই হইতেছে না কিন্তু, হ্যাঁ। তো আপনার যেভাবে ভালো লাগে অন ব্লারে করতে পারেন, আবার এখানে আইডি দিয়ে করতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে। তো ধরেন আমি অন ব্লারেই করলাম, এভাবে করলাম। তাহলে এবার এখানে এসে আমাকে একটা অ্যাজাক্স ইনিশিয়েট করতে হবে। তো অ্যাজাক্স jQuery ডট অ্যাজাক্স, এই হচ্ছে আমার মেথড। এবার এখানে একটা অবজেক্ট পাস করতে হয়। প্রথম বলে দিতে হয় টাইপ। তো টাইপটা আমি বলে দিলাম এটা গেট রিকোয়েস্ট হবে। এরপরে হচ্ছে আপনার ইউআরএল। এখন লারাভেলে তো আর ওইভাবে ইউআরএল হবে না। আমরা যখন তখন লিখে দিতাম সার্ভার ডট পিএইচপি। এখন লারাভেলে তো অ্যাকচুয়ালি কাজ করবে একটা কন্ট্রোলার, একটা ফাংশন। ধরেন আমাদের এখানে আমরা যদি ধরেন এটা কথার কথা বলি, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, ধরেন চেক আউট কন্ট্রোলারের মধ্যে আমরা আছি, তাই না? আমাদের এটা চেক আউট কন্ট্রোলারের ভিতরে এই কাজগুলো আছে। তাহলে আমরা চেক আউট কন্ট্রোলারে মনে করেন এখানে একটা ফাংশন বানাইলাম, যে লাইক পাবলিক ফাংশন চেক কাস্টমার ইমেল। তো এটা ফাংশন বানাইলাম, মানে এখানে একটা ইমেল, এখানে একটা ইমেল একটা লাগবে না, ধরেন এখানে জাস্ট লিখলাম রিটার্ন রেসপন্স, রিটার্ন রেসপন্স জেসন।
এটা লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, এটা লিখে দিলাম। এই ফাংশনটার ভিতরে ধরেন কাজটা হবে, এই কাজটা হবে। তো এখানে সার্ভার হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, এখানে ওখানে তো আমরা জাস্ট একটা ফাইল লিখে দিয়েছিলাম, তাই না? এখানে এই ফাংশনটা কল হবে, অ্যাকচুয়ালি এই ফাংশনটা কাজটা করবে। ইমেল চেক করার কাজটা এখানে যে ইমেল দিচ্ছে সেটা ডাটাবেজে আছে কি নাই এই চেকিংসটা করবে, ধরো এই ফাংশন। আপাতত আমি এখানে একটা রেসপন্স জেসন হ্যালো ওয়ার্ল্ড পাঠিয়ে দিচ্ছি। তো নরমালি অ্যাজাক্স এর সাথে সিম্পল রিকোয়েস্টের পার্থক্য কি? সিম্পল রিকোয়েস্টে খালি লিখতাম রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড, এটা হলো সিম্পল এইচটিটিপি রিকোয়েস্টের ক্ষেত্রে এটা লিখতাম। আর অ্যাজাক্স এর ক্ষেত্রে এভাবে না লিখে ওটা লিখতে হবে যেটা এভাবে রিটার্ন রেসপন্স জেসন, এখানে জেসন আকারে রেসপন্সটা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এটা আর কি, এখানে ডিরেক্ট হ্যালো ওয়ার্ল্ড যদি আপনি পাঠাইতে চান তাহলে মানে একটা স্ট্রিং পাঠাবেন আর কিছু না, সেখানে মানে সিঙ্গেল এইচটিটিপি রিকোয়েস্টের সিম্পল এইচটিটিপি রিকোয়েস্টে কিন্তু আমরা ওভাবে লিখতাম। আর অ্যাজাক্স এর ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টের ক্ষেত্রে রেসপন্সটা জেসন আকারে পাঠাতে হবে, রিটার্ন রেসপন্স জেসন আকারে, এটা এভাবে না, ঠিক আছে? তাহলে এখন এই ফাংশনটা আপনি কল করবেন। তো এইখানে ইউআরএলটা ধরে দিতে হবে এই ফাংশনটা, এবার এই ফাংশনটা কল করার জন্য একটা রাউট লিখতে হবে, তাই না? এবার আমরা ওয়েবে যাব অ্যাকচুয়ালি। এখন মনে করেন ওয়েবে যাচ্ছি, এই যে web.php, হ্যাঁ, এখানে মনে করেন যে আমরা একটা এই যে চেক আউট, ধর এখানে আমরা দেখলাম যে কাস্টমার ইমেল চেক, ধরেন এভাবে লিখে দিলাম, এটা এখানে লিখে দিলাম কাস্টমার ইমেল চেক, এখানে ওই ফাংশনের নামটা ছিল এভাবে লিখে দিলাম, এটা গেট রিকোয়েস্ট, ঠিক আছে? তাহলে এই যে আমরা এখানে ফাংশনটা লিখলাম, একটা রাউট লিখলাম, এই রাউটের থ্রুতে আমার এই ফাংশনটা কল হবে, এবং এই ফাংশন কল হলে সে একটা অ্যাজাক্স এর রেসপন্স পাঠাবে। তাহলে অ্যাকচুয়ালি এই রাউটের যে নাম এইটা, অথবা এই যে এইটা, এইটা আমাকে এখানে লিখে দিতে হবে। ধর আমি এটা লিখে দেব ইউআরএলটা, তাহলে আমাকে এই যে এইখানে এসে এখানে সেই ইউআরএল এখানে কিভাবে লিখবো, যে ডাবল কার্লি ইউআরএল, এখানে আমরা এটা লিখে দিব। ব্যাপারটা খেয়াল করছেন, এই যে এখানে কিন্তু আমরা যখন পিএইচপি তে কাজ করতেছিলাম তখন কিন্তু আমরা এখানে সার্ভার একটা ফাইলের নাম লিখে দিচ্ছিলাম, যখন লারাভেলের ভিতরে যখন আমরা আছি তখন আমরা এভাবে ডাবল কার্লি ইউআরএল ধরে এভাবে লিখে দিব কাস্টমার ইমেল, ঠিক আছে? এভাবে লিখে দিলাম, অবশ্যই হবে। আমি ভয় পেয়ে গেছিলাম, ঠিক আছে? এখানে লিখবেন তখন রাউট, এভাবে লিখবেন ডেটা, আর সব সেম, ধরে লিখে দিলাম ইমেল সমান সমান এই ইমেল, ঠিক আছে? এরপরে ডেটা টাইপ মনে আছে না? লেখেন তো নাই, এগুলো লিখে শেষ করতে হবে স্যার। এই যে রেসপন্স দিয়ে দিচ্ছি এটা আমি কনসোলে পাঠিয়ে দিচ্ছি, এখানে console ডট লগ, এটা হ্যাঁ, এটা দিয়ে console ডট লগ রেসপন্স, ঠিক আছে? তাহলে এখন এই হচ্ছে লারাভেল আমরা এভাবে অ্যাজাক্স ইনিশিয়েট করলাম। তো এই সার্ভার পেজটা কিভাবে লিখবেন, এটা রাউট ধরে লিখে দিলাম। এখন এই ইমেলটা আবার আমার এই যে এখানে এই ইমেলটার মধ্যে হচ্ছে সে এইখানে যা ইমেলটা লিখবে সেইটা, সেটা ঢুকবে এটার ভিতরে, সেটা আবার এই যে এইটা দিয়া এই ইমেল দিয়া গেটের মাধ্যমে এই রাউট ধরে চলে যায় কাস্টমার ইমেল চেক। এই কাস্টমার ইমেল চেকের জন্য সে এই ফাংশনে এখানে এসে আপনি ইমেলটা ধরতে পারবেন, এখানে এসে ধরতে হয় কিভাবে সেটা আমি দেখাবো একটু পর। এখন আগে চলেন দেখি এখন আলটিমেটলি কি হবে। এখন যখন আমরা এখানে কোনো কিছু লিখে ট্যাব দিয়ে বের হব তখন আনডিফাইন আসবে না। এখন বের হলে যেটা হবে, এই যে যখন আপনি এখানে কোনো কিছু লিখে বের হবেন তখন এই যে এখানে একটা ইভেন্ট ফায়ার হচ্ছে অন ব্লার, এই অন ব্লার এই ফাংশনটা কল হবে চেক কাস্টমার ইমেল, চেক কাস্টমার ইমেল আসলাম, এখানে এসে ইমেলটা রিসিভ করবে, এখানে যে ইমেলটা লিখতেছে সেটা এখানে রিসিভ হবে, একটা অ্যাজাক্স ফায়ার হবে,
টাইপ গেট রাউট ধরে দিলে এটা ডাটা ইমেল পাঠাই দিছে এটা জেসন। এখন এই রাউট ধরে সে যাবে, এই রাউট ধরে সেই ফাংশনে যাবে। ফাংশনে যাওয়ার পরে এখানে কিন্তু কিছু করার নাই, সে যে এখান থেকে যে ইমেলটা পাঠাইছে সেই ইমেলটা কিন্তু আপনি এখানে ধরেন নাই, নাই ধরতে পারেন, ধরেন এখান থেকে জাস্ট একটা হ্যালো ওয়ার্ড একটা রেসপন্স পাঠিয়ে দিয়েছেন, এই রেসপন্সটা রিসিভ হবে হচ্ছে আপনার এখানে এটার মধ্যে এবং সেটা কনসোলে প্রিন্ট হবে। দেখি যাই কিনা, চলো। ধর এখানে আমি এবিসিডি হাবি যাবি এবিসিডি আসছে না, এই যে আসছে হ্যালো ওয়ার্ল্ড, খেয়াল করছেন চলে আসছে কিন্তু হ্যালো, আলহামদুলিল্লাহ। তো মানে এখানে আমি যেটা লিখে দিচ্ছি এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে, ঠিক আছে। এখানে যখন আমি ট্যাব দিয়ে বের হচ্ছি তখনই একটা একটা করে বাড়তেছে count। এটা আর কি। এখন আমি যদি এখানে যে ইমেলটা নিয়ে আসছিলাম এখানে যে, হ্যাঁ সবাই কি যাত্রা দেখেন? আচ্ছা যাই হোক, আমার মানে ভিডিওটা ক্লিয়ার আছে, সমস্যা নেই, ভিডিও ঝাপসা আসবে না, সমস্যা নেই ইনশাল্লাহ, ঠিক আছে। সাউন্ড আছে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, ঠিক আছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে তাহলে এইভাবে আমরা অ্যাজাক্সটা নিয়ে আসতে পারলাম লারাভেলের মধ্যে। মেন বিষয় হচ্ছে যে কিভাবে আপনি এই যে ইউআর আউটটা কিভাবে করতেছেন আপনি, হ্যাঁ। তো এখন ইমেলটা পাঠিয়ে দিচ্ছেন এখান দিক দিয়ে, তো ইমেলটা আমি যদি এখান থেকে নিয়ে এখানে যাই তাহলে এখানে ওই তখন যেভাবে ধরছিলাম ধরাচ্ছেন, তো এখানে দেখলাম যে ইমেল ইকুয়াল টু আন্ডারস্কোর গেট, এইভাবে করতে হবে, ঠিক আছে। এখন এখানে আমরা যেহেতু খুব সুন্দর করে কাজ করতেছি, তো ইমেল নামে একটা প্রপার্টি নিলাম উপরে, এখানে লিখলাম দিস ইমেল, তাহলে এটার ভিতরে তার ইমেলটা চলে আসবে। এবার যে এটা আপনি এখানে পাঠিয়ে দেন, এখন কি হবে বলেন তো, কি হওয়া উচিত বলেন তো? এখন ওই যে ইমেলটা দিবে ওই ইমেলটাই চলে যাবে। যদি আমরা এখানে যাই, যে সে যে ইমেলটা দিবে, ধর এখানে সে লিখলো হচ্ছে যে এটা, এই চলে আসছে। ধর এখানে লিখলো যে হাবিব এটা, এই চলে আসছে। সেখানে যে ইমেলটা লিখে ট্যাব দিচ্ছে ওই ইমেলটা এখানে রেসপন্স আকারে চলে আসছে। এখন এখানে আমার তো ইমেলটা দেখে লাভ নেই, আমি চেক করব। তাহলে এখন এভাবে লিখতে হবে যে কাস্টমার স্কোপ হোয়ার ইমেল ফার্স্ট, এইভাবে লিখতে পারি ইফ দিস কাস্টমার, কি বলে, আর 15 মিনিট আছে মাত্র, আচ্ছা 15 মিনিটে হয়ে যাবে। যদি দিস কাস্টমার পায় তাহলে এখানে ধরেন আমি একটা পাঠাবো রিটার্ন রেসপন্স জেসন, ধরেন আমি একটা অ্যারে পাঠাচ্ছি এভাবে, ধরে নিলাম সাকসেস ইকুয়াল টু ট্রু, আর ধরেন একটা মেসেজ দিলাম, মেসেজ দিলাম কি ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট। অ্যাকচুয়ালি এখানে যদি কাস্টমার পায় তার মানে ইমেল অ্যাড্রেসটা আছে, তখন ধরেন ফলস দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট, ঠিক আছে। আর না হইলে এটার বাইরে এসে এখানে আমরা একটা রিটার্ন রেসপন্স সাকসেস ইকুয়াল টু ট্রু ইমেল অ্যাড্রেস অ্যাভেলেবল, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস অ্যাভেলেবল এটি এক। তাহলে এখন যদি সাকসেস ট্রু হয় তার মানে কি ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করা যাবে, আর ফলস হলে ব্যবহার করা যাবে না। তাহলে এটি আমরা এবার এখানে যে ধরবো, এখন এই যে সাকসেসটা পাঠাচ্ছি রেসপন্সটা জেসন একটা অ্যারে, এটা আমার স্টোর হবে হচ্ছে এটার মধ্যে, সেটা আমি কনসোলে পাঠিয়ে দিলাম। এখন দেখেন কি হয়, এখন যদি আমি একটা রিলোড দেই তাহলে এখানে ধরুন লিখে দিলাম এটা, এই দেখেন সাকসেস ইকুয়াল টু ফলস মেসেজ ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট। আমরা যেরকম দিয়ে হাবিব এরকম দিলাম,
ট্রু আসছে, ইমেল অ্যাড্রেস অ্যাভেলেবল, মানে এইটা নেওয়া যাবে, আগেরটা নেওয়া যাবে না, ঠিক আছে? এখন এইটা ধরে আমরা এখানে লজিক ইমপ্লিমেন্ট করবো। এখানে তো কনসোলে দেখা লাভ নাই। এখানে লিখবো ইফ রেসপন্স ডট সাকসেস, রেসপন্স ডট রেসপন্স ডট সাকসেস ইকুয়াল টু যদি ট্রু হয়, রেসপন্স ডট সাকসেস যদি ট্রু হয়, তাহলে এখানে কি হবে, রেসপন্স ডট সাকসেস যদি ট্রু হয়, হ্যাঁ, তাহলে এখানে ধরেন আমরা একটা ওই যে স্পেন ট্যাগ আছে একটা, এটা একটা আইডি দিয়ে দিই, ধরে দিলাম এখানে ইমেল এরর, ঠিক আছে? তাহলে এবার এখানে এসে আমি এভাবে লিখে দিলাম যে jQuery অবজেক্ট ধরে হ্যাশ ইমেল এরর ডট টেক্সট, এর মধ্যে আমরা মেসেজটা পাঠিয়ে দেব। অ্যাকচুয়ালি এটা সব সময় যাবে, তাই না? দেখেন কি করি, সো রেসপন্স ডট মেসেজ, এই যেখানে যেটা আছে মেসেজ, মেসেজটা তো সবসময় প্রিন্ট হবে, তাই না? আর যদি ট্রু হয়, ধরেন আমি একটা কাজ করতে পারি, বাটনটা ডিসেবল করে দেবো। যদি ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট হয়, বলতেছে ভাই এটা অলরেডি আছে, এটা দিয়েন না, হ্যাঁ, এটা অলরেডি, যদি বলে যে এটা তো কনসোলে দেখাবে এখন অলরেডি এক্সিস্ট, কনসোলে যাই, সব ক্লিয়ার করে নিই, কি বলতেছে অলরেডি এক্সিস্ট, তাই না? এই মেসেজটা আমি এখানে দেখাবো, সরি, এখানে আসবে, এন্ড এরপরে হচ্ছে আমরা এই বাটনটাকে আমরা ডিসেবল করে দিব। সেটা কিভাবে? হ্যাঁ, ডিসেবল হয়ে যাবে, বাটনটা কাজ করবে না। তাহলে আমরা এখানে এইভাবে লিখবো jQuery অবজেক্ট দিয়ে হ্যাশ, বাটনের একটা আইডি দিয়ে দেই, বাটনের একটা আইডি দিয়ে দিই, ধরেন এটা একটা আইডি দিয়ে দিই বাটনটার, দিলাম কনফার্ম অর্ডার বাটন, হ্যাঁ, তাহলে যদি জাভাস্ক্রিপ্টে যাই, jQuery অবজেক্ট হ্যাশ দিয়ে বাটন ডট ড্রপ, যদি ট্রু সাকসেসফুল, ট্রু মানে কি? ট্রু মানে ইমেল অ্যাড্রেসটা নাই, অ্যাভেলেবল, আচ্ছা, অ্যাভেলেবল কি ডিসেবল হবে? হবে না, তাহলে এখানে হবে ফলস, ফলস। যদি ট্রু হয় তাহলে ব্যবহার করা যাবে, আর না হলে এলস, এইটা ট্রু করে দিলাম। মানে যদি রেসপন্স তো সাকসেসফুল ট্রু হয়, ট্রু মানে কি, যে ইমেল অ্যাড্রেসটা দিছে সেটা একদম নতুন, তখন সে কনফার্ম বাটনটা ডিসেবল হবে না, আর নাহলে এটা ডিসেবল হয়ে যাবে। চেক করি, ধরেন এখানে এটা দিয়ে দিলাম, দেখেন এই বাটনটা কিন্তু ডিসেবল হয়ে গেছে, এই যে। এখন মেসেজটা এখানে কেন আসলো না এটা বুঝতেছি না, এখানে একটা মেসেজ আসার কথা না, ইমেল এরর, ও এটা তো এরর পাইলে আসবে, সরি, এই জন্যই তো হচ্ছে না, তাহলে আমি এটা কেটে দিলাম, এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এটা এভাবে না কেটে দিয়ে এটাকে আমি আলাদাই রাখি, ধরার কারণ এখানে আমি আর মেসেজটা প্রিন্ট করবো, নর্মালি থাকবে, ঠিক আছে? এইভাবে আছে, এখন আসবে, তো এরর না পেলে তো এটা শো করবে না, এই জন্য এররটা আসতেছিল না। এখন ধরেন এটা দিলাম, আমি কি বলছি, ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট, এটা যাচ্ছে না। আবার যদি এটা ইয়ে করে দেই, দেখেন
অ্যাভেলেবল বলতেছে এবং বাটনটাকে তখন ক্লিক করে দিচ্ছি। কি খেয়াল করছেন? তো এটাই আর কি। সেম জিনিসটা এটার ক্ষেত্রে করা যাবে, কিন্তু ফোন নাম্বারের ক্ষেত্রে করা যাবে। তা আমি এই ইমেলটা যেমনি করলাম, ফোন নাম্বারের ক্ষেত্রে এমনি করবে। হ্যাঁ? এখন আমরা ছোট্ট একটা জিনিস দেখতে পারি, ধরেন আমি যখন হোমে আছি, এখানে আমি সার্চিংটা একটু দেখাই দিই। অ্যাজাক্স সার্চ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, আপনার অনেক কাজে লাগতে পারে। তো ধরেন আমি এখান থেকে কোনো একটা প্রোডাক্টের নাম লিখে সার্চ দিব, ওই নামে কোনো প্রোডাক্ট ডাটাবেজে আছে কিনা, থাকলে এখানে দেখাবে, নাহলে দেখাবে না। তো পেজ কিন্তু রিলোড নিবে না, পেজ রিলোড না নিয়ে এইটার মতো আর কি। এখানে কি করছে দেখেন, আপনি কিন্তু একটা পরিপূর্ণ একটা কাজ করছেন। এটা এখানে বের হওয়ার সময় এই যে চোখের যে পলক, চোখের পলকের মধ্যে কিন্তু এটা ডাটা বেজে চলে যায়, চেক করতে আছে কিনা, থাকলে বলতেছে অ্যাভেলেবল, না থাকলে বলতেছে আছে। হ্যাঁ, এটা কিন্তু আন্দাজি হইতেছে না। তো এই কাজটা পুরো পেজটা কিন্তু রিলোড হয় না। তো অ্যাজাক্স কে অনেক এভাবেও ডেফিনেশন দেয় যে অ্যাজাক্স হচ্ছে যেমন একটা জিনিস যেটা আপনি একটা ওয়েব পেজকে রিলোড না দিয়ে পেজের একটা নির্দিষ্ট অংশ আপনি আপডেট করে ফেলতেছেন ডাটাবেসে কানেক্ট করে, তাই না? এটি অ্যাজাক্স। তাহলে এখন আমরা হোম পেজের থেকে এই হচ্ছে লাস্ট এক্সাম্পল অ্যাজাক্সের ফর দিস কোর্স। এখানে আপনি প্রোডাক্ট নাম সার্চ দিলে ওগুলো এখানে দেখাবে। এটা কেমনে করে দেখেন, এই জায়গাটা আগে একটু আপডেট দিয়ে নেই। এই জায়গাটা এখানে সার্চে ক্লিক টিক করা লাগবে, এমনি হয়ে যাবে, এখানে লিখলেই দেখাবে এখানে। তাহলে এখানে কেমনে করে দেখেন, এই জায়গাটা কোথায় আছে? এই জায়গাটা হচ্ছে হেডারের মধ্যে। এখানে মনে হয় আছে। তো এই যে এখানে মনে হয় হেডার আছে। হ্যাঁ, ধরেন আবার এটা আমি এখানে এটা আছে, এটা এটা কোনো ফাংশন রাখলাম না আপাতত, এটা বাদ। এই যে এই জায়গাটা প্লেস হোল্ডার সার্চ, এই যে সার্চ, এই জায়গাটা ধরেন এখানে একটা আইডি দিলাম, সার্চ ইনপুট। ঠিক আছে, আর আইডি দিলাম কি, সার্চ ইনপুট। হ্যাঁ, এখন এই সার্চ ইনপুটটাকে নিয়ে আমরা যাব কোথায়, স্ক্রিপ্টে আসলাম। এবার এখানে এসে ধরেন আমি একটা, এবার যেহেতু আইডি দিয়ে আসতেছে, এবার যে কোনো অবজেক্টে ধরতে হবে। হ্যাঁ, সার্চ ইনপুট ডট, এটা দিলাম কিয়া। এটা মানে কি, মানে হইতেছে যে আপনি যখন এখানে কোনো কিছু লিখবেন সাথে সাথে অ্যাকশনটা হবে, একদম টাইপিং পিরিয়ডে অ্যাকশনটা হবে। কি হবে, এখানে একটা মজা হবে। তো মজাটা কি, প্রথমে তার ভ্যালুটাকে ধরলাম, দিস ডট ভ্যালু। এখানে আসলে ধরেন সার্চ টেক্সট, মানে এখানে হচ্ছে যেটা লিখলাম ওইটা এখানে আসলো। এবার আপনি একটা অ্যাজাক্স ইনিশিয়েট করবেন এইভাবে। এখানে এত কিছু হবে না আপাতত, ধরেন আমি জাস্ট রেসপন্সটা কনসোলে প্রিন্ট করলাম। তো এখানে অ্যাকচুয়ালি এটি দিয়ে দিলাম, এখানে লিখবো আমরা টেক্সট দিয়ে দিলাম ধরেন। ঠিক আছে, এখানে ধরেন একটা আমরা রাউটটা চুজ করে বলে দিলাম যে যে লাইক কি রাউট বলবো, সার্চ প্রোডাক্ট, এরপর রাউট কল করে দিলাম। এখন বলে দিলাম অ্যাজাক্স সার্চ প্রোডাক্ট, এটা বলে দিলাম। তাহলে এই যে অ্যাজাক্স সার্চ প্রোডাক্ট, এটা নিয়ে আমরা যাবো কোথায়, রাউট বানাইতে হবে, ওয়েবে যাচ্ছি। কারণ এটা আমি হোম পেজের মধ্যে রাখি। অ্যাজাক্স সার্চ প্রোডাক্ট ইউআরএল থাকবে অ্যাজাক্স সার্চ প্রোডাক্ট। হোম কন্ট্রোলার, ই কমার্স কন্ট্রোলার, এখানে ধরেন একটা ফাংশন রাখলাম যে পাবলিক ফাংশন অ্যাজাক্স সার্চ। ঠিক আছে, তো এখানে আমরা যে ধরেন যে লাইক এর আগে যে লিখি, ধরেন যে এখানে এটা লিখলাম, এখানে হবে হচ্ছে টেক্সট, প্রাইভেট নিলাম যে লাইক টেক্সট। ঠিক আছে, এই টেক্সটটাকে এখানে ধরে এখানে রাখলাম, রাখার পর এবার আমরা প্রোডাক্ট মডেলের সাথে কন্ট্যাক্ট
প্রোডাক্ট স্কোপ ফায়ার, আর এখানে দেখলাম যে নেম সমান সমান দিস টেক্সট গেট। তো এরকম একটা দেখলাম। এখানে আমি একটা প্রপার্টি নিয়ে নিচ্ছি প্রোডাক্ট নামে, এটা মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, এইবার এটাকে আমরা এখানে এভাবে লিখবো, মিটিং কি এখনো আছে না নাই? এখনো আছে, এখন নক দিয়ে শেষ হয়ে গেল। এখন এখানে দেখি কি ফাইল আমার রিটার্ন রেসপন্স জেসন দিস প্রোডাক্ট এভাবে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, এখন এখানে এটা এই যখন আমি হয় এভাবে লিখে দিব, তার মানে এইখানে যে ইনপুটটা দিচ্ছে তার সাথে পুরো নামটা মিলতে হবে। এখন এই জিনিসটা চলে যাবে কোথায়? এখানে, এখানে যে রেসপন্সের ভিতরে, এবং সেটা কনসোলে প্রিন্ট হচ্ছে, তাই না? জিনিসটা এভাবে যাচ্ছে নাকি? এভাবে যাচ্ছে। এখন খেয়াল করে দেখেন, তাহলে এই অ্যাজাক সার্চের কাছে সে যাবে। আচ্ছা, আমি মিনিটটা নতুন করে দিই না, হয়ে গেল জন্য এটা এখনো তো আছে, চলুক, সমস্যা নেই। তাহলে এখানে যখন সে সার্চ দিবে, এই জায়গাটা থেকে যখন সে সার্চ দিল, এই যে এখান থেকে এই সার্চ ইনপুট তার আইডি, জাভাস্ক্রিপ্টে এসে ওই আইডি তে যখন কি অ্যাপ হবে তখন এই কাজটা হবে। প্রথমে ওখানে যা লিখলো, এখানে যা লিখতেছে সেটাকে ধরে আমরা এর মধ্যে রাখলাম, তারপর একটা অ্যাজাক্স ইনিশিয়েট করলাম, দেন এখানে টাইপটা হচ্ছে গেট, একটা রাউট ইউআরএল এভাবে ধরে এই টেক্সটটা এটা দিয়ে দিলাম। অ্যাজাক্স সার্চ প্রোডাক্ট এখানে যাচ্ছি, এটার জন্য হচ্ছে এই ফাংশনের কাজ করতেছে ইন্ডেক্স, ইন্ডেক্সে সরি এখানে একদম ভুলে গেছে, এটা নাম ইন্ডেক্স হবে না, এটার নাম কি হবে? অ্যাজাক্স সার্চ। অ্যাজাক্স সার্চ এখানে এসে প্রথমে টেক্সটটাকে ধরে এখানে রাখলো, দেন ওই টেক্সটের সাথে প্রোডাক্ট ফিল্ডের নেম নামে একটা ফিল্ড থাকতে পারে। প্রোডাক্টটা প্রোডাক্ট, আচ্ছা মিটিং শেষ না? ওকে, শেষ তো হয় না ঘোড়াটি। আমাদের আর অল্প কিছুক্ষণ ক্লাস হবে, হয়তো 20 মিনিটের মতো, 10 মিনিটের মতো আর কি। তো এখন হচ্ছে যে তাহলে আমরা আর কি এটা করে দিচ্ছি। আর ও, সার্চের এখানে ছিল। এখন আহ, এখন এখান থেকে মনে করেন যে ওই প্রোডাক্টের নামের সাথে এই নামটা যখন হোয়ার, যখন পুরোটা মিলে যাবে, হ্যাঁ, তখন আর কি এখানে এটা এভাবে আসবে এবং সেটা কনসোলে পাঠিয়ে দিবে। এখন আমি যদি প্রোডাক্ট টেবিলে যাই, প্রোডাক্ট টেবিলে ধরেন একটা প্রোডাক্টের নাম হচ্ছে এইটা, কটন শার্ট, এটা। তাহলে এখন যদি আমি এখানে যাই, ইন্সপেক্ট করি, এখানে থাকি, ধরেন এখানে যদি এটা লিখে সার্চ দেই, আসে না তো কিছু, ঘটনা কি? আচ্ছা, আগে দেখি যা লিখে এটা যায় কিনা, এখানে যা লিখবেন সেটা এখানে আসে কিনা, এইটা আগে দেখি, নাকি বলেন? হ্যাঁ, কাজ তো ব্যাপকই স্যার।
একটু পরে আরো ভালো লাগবে। ঠিক আছে, এই যে আসছে। আর আপনি এখানে যা লিখবেন সেটা এখানে আসবে, এই যে যা লিখেছেন সেটা এখানে আসবে। ঠিক আছে, তাহলে এখন এখানে এটা আসতেছে না কেন? এখন এখানে আমরা যদি প্রোডাক্টের নামের সাথে পুরো নামটা মিলাই তাহলে এখানে আসবে। ঠিক আছে, তো হ্যাঁ, সার তো এখানে নাই আর কি, তো এটা দেখে আসে কিনা। যাই হোক, এখানে দেখেন, এখন এখানে যদি আমরা এখানে যদি এটা লিখি, এই যে এখানে একটা অবজেক্ট কিন্তু আসছে, খেয়াল করছেন? এই যে দেখেন প্রোডাক্টের পুরো জিনিসটা চলে আসছে, আইডি, নেম, ব্র্যান্ড, ঠিক আছে, সব ডাটা কিন্তু এখানে চলে আসছে। এখন সমস্যা হচ্ছে একটাই, যে পুরো নামটা লিখতে হয়। যদি আমি একটা নাম নিয়ে একটা অক্ষর লিখি, কারণ একটা অক্ষর বাদ দিলাম, কি আই লিখলাম, এখন ফাঁকা অ্যারে আসতেছে, ডি লিখলাম, ফাঁকা অ্যারে এস লিখলাম, এই ধরনের একটা অবজেক্ট আসছে। কিন্তু হওয়া উচিত কি, যে আমি যদি সি লিখি তাহলে সি যে যে প্রোডাক্টের মধ্যে পাবে সবগুলো নিয়ে আসবে, এরকম হওয়া উচিত না? এজাক্ট সার্চটা এরকমই হয়, যে আপনি ধরেন এ লিখলেন, এ যে যে প্রোডাক্টের মধ্যে এ আছে সেগুলো সে নিয়ে আসবে। এরপর আস্তে আস্তে যদি বাড়ান, এ বি এভাবে লিখতে থাকেন, তত বেশি ফিল্টার হবে। হ্যাঁ, শুনছেন না কি বললাম? এটাই আর কি। তাহলে এখন ওইটা করার জন্য আমার লাইক অপারেটর লাগবে। হ্যাঁ, লাইক অপারেটর ইন লারাভেল। আমরা এখন দেখবো স্যার, এটা হচ্ছে ওই আহ, একটা মানে কতটুকু মিলতেছে তার উপর ডিপেন্ড করে সে একটা রেজাল্ট দিবে আর কি। দাঁড়ান, এটা মনে হয় এভাবে লিখতে হয়। হ্যাঁ ঠিক আছে, লাইক, এই যে লারাভেলও আছে, এই যে দেখেন, এই যে এখানে আপনি এভাবে লিখবেন, এই যে এভাবে নেম লাইক কমা দিয়া এমনি লিখতে হবে। যন্ত্রণা শেষ নাই, ক্লাস নিচ্ছি। তো এখানে আমরা মনে করেন এভাবে দিয়ে দিলাম, এইটাকে এভাবে দিয়ে দিলাম, অবশ্যই এটা এখানে একটা ডাবল কোটেশনে থাকতে হবে এইভাবে আর কি। এই যে ডাবল কোটেশন শুরুতে এবং শেষে মানে হতেছে, এখানে তো আমার সে যা লিখবে সেই লেখাটা আসছে, তাই না? ওকে, তো লাইক মিন করবে যে যে ধরেন যে এই জিনিসটা এখানে সে যেটা লিখতেছে এটার মধ্যে কি আসবে, সে যে এখানে যা লিখবে এই জায়গার মধ্যে সে যা লিখতেছে সেই জিনিসটাই কিন্তু আমার যেটার মধ্যে আসতেছে এটার মধ্যে আসতেছে। তো শুরুতে এবং শেষে কোলন দেওয়ার মানে হচ্ছে যে এই এই পুরা স্ট্রিং এর ভিতরে সে যা লিখতেছে এই নামের কোনো একটা জায়গায় যদি ওইটা পায় তাহলে সেটাকে গেট করবে। হ্যাঁ, এখন দেখেন কি দুর্ঘটনাটা ঘটে, যদি একটু রিলোড দিই, এখন কিন্তু কাজটা অনেক আগে আসবে। এখন দেখেন, ধরেন আমি এখানে লিখলাম এ, দেখেন এখানে দুইটা প্রোডাক্ট আসছে এই লেখার সাথে সাথে, দেখতে পাচ্ছেন কি? কারণ এখানে যে দুইটা প্রোডাক্ট আছে দুইটা প্রোডাক্টের মধ্যে এ আছে, এটার নাম, এই যে নাম হচ্ছে, এই যে দেখেন কুর্তি সালোয়ার কামিজ, এ আছে না, এ চলে আসছে কিন্তু। আর একটার মধ্যে যেটা আছে ওটার মধ্যে এ আছে, আপনারা কি শুনতেছেন আমার কথা? এই যে এ আছে। আবার যদি লিখি, দেখেন বি লিখি, এখানে একটা বি লিখি, আর ফাঁকা, কারণ কি, কারণ এ বি কারোর মধ্যে নাই। যদি শার্ট লিখি এস, এস লিখে দেখেন কয়টা আসছে, চারটা। এইচ দিলাম, এখন কয়টা আসছে বলেন তো? তিনটা। আই লিখলাম দুইটা, আর লিখলাম দুইটা, টি লিখলাম দুইটা। তার মানে শার্ট মনে হয় দুইটা প্রোডাক্টের মধ্যে লেখা আছে। এই যে শার্ট মনে হয় এখানে দুইটা প্রোডাক্টের মধ্যে লেখা আছে। এই যে এটা একটা শার্ট, এই যে শার্ট একটা লেখা আছে, আবার এটার মধ্যে মনে হয় শার্ট লেখা আছে কোনো একটা জায়গায়, এই যে শার্ট, এই জন্য দুইটা আসছে। এখন তাহলে আমার রেজাল্ট কিন্তু আসতেছে আলহামদুলিল্লাহ। এখন আপনি কি কনসোলেই দেখাইবেন নাকি এখানে দেখাইবেন?
কনসোলে তো দেখলে তো আর মানুষ বুঝবে না। এখানে সুন্দর একটা ইউআর মধ্যে দেখাতে হবে, এটা একটু ঝামেলা আছে, ঝামেলা না মানে কাজ বেশি আর কি। এখন আপনাকে এখানে একটা ডিজাইন তৈরি করতে হবে, এখানে কনসোলে নিয়ে তো লাভ নাই, থাকলেও সমস্যা নাই। এখন এখানে আপনাকে একটা ডিজাইন করতে হবে, ডিজাইন বলে তো আপনার হচ্ছে যে এখন আমার এটা তো এটা তো সব পেজের মধ্যে আছে তাই না, এই জায়গাটা মানে হোম পেজ বা ক্যাটাগরি পেজ, আমি যে কোনো পেজ থেকেই তো সার্চ দিতে পারি নাকি, তাই না? তাহলে আমাকে এটা একটু অন্যভাবে কাজটা করতে হবে, মাস্টার ফাইলে যাওয়া লাগবে। মাস্টার ফাইলের মধ্যে এই যে কন্টেন্ট, এটা মনে হয় ওই জায়গাটা তাই না, নাকি? তাহলে এই কন্টেন্ট আমি একটু কেটে দিই, ধরেন কন্টেন্টটা কেটে দিলাম। এখন হেডার ফুটার থাকে, মাঝখানে কিছু নাই, ঠিক আছে, হেডার ফুটার থাকে, মাঝখানে কিছু নাই। ওকে, তাহলে আমরা এটাকে এখন কিভাবে, এখানে একটা কাজ করি, এখানে ধরেন আমরা একটা ডিভ নেই, এখানে আমরা একটা ডিভ দিলাম, এই ডিভের একটা আইডি দিলাম, ধরেন অ্যাজাক্স রেস এর নাম দিলাম, ঠিক আছে। এখন এই কন্টেন্ট গুলো কিভাবে শুরু হচ্ছে সেটা দেখতে হবে। ধরেন আমি হোমে গেলাম, হোমের ইন্ডেক্সে আসলাম, এখানে কন্টেনার থেকে শুরু হচ্ছে, কন্টেনারও এভাবে। তাহলে মনে করেন আমাকে এখানে, আমি এখানে প্রথমে একটা ভার একটা ডিভ নিলাম, ধরেন এখানে একটা এমটি, এভাবে এভাবে লিখি ডিভ প্লাস ইকুয়াল, এইভাবে একটা ডিজাইন তৈরি করতে হবে, এটা হলো প্যারা, ঠিক আছে। So, দেখ, কন্টেইনার, এরপরে ডিভ প্লাস ইকুয়াল, যদি এখানে যাই, এই লিমন সাহেব, কৃষিটা কমাইলেন কে, বাড়ান না একটু, শুনি কি সুন্দর কিছু, শোনার একটু, শুনি শুনি শুনে টেনে মরে যায় কি করবো। তামিমটা নিল না, যা হইতেছে। ফিচার ক্যাটাগরি ধরেন আমাদের এই ট্রেন্ডিং প্রোডাক্ট সেকশনটার মতো করবো আর কি। তাহলে আসলে এক কাজ করি, এখান থেকে নেই, এই ট্রেন্ডিং সেকশনটা আছে না এখানে, দেখেন এই যে ট্রেন্ডিং প্রোডাক্ট, এরকম আসবে, এইরকম একটা ব্যাপার আসবে search দিলে। তাহলে ধরেন এখান থেকে আগে নেই, ট্রেন্ডিং, ট্রেন্ডিং প্রোডাক্ট জাস্ট কিছুই না, ধরেন ফিচার প্রোডাক্ট এরকম আর কি, মানে নতুন বা নিউ কালেকশন এই টাইপের কিছু একটা আর কি, ঠিক আছে। আমি কি বলতে পারছি কিনা জানি না, বাট ব্যাপারটা এরকমই আসলে হইতে পারে, হ্যাঁ এরকমই কিছু একটা। ট্রেন্ডিং এর বাংলাটা কি এটা আমি জানি না ঠিক আছে, আমি তো এমনি তো ইংলিশ জানি। হ্যাঁ, রো, দেখুন আমি একটা মার্কআপ বানাইতেছি, এটা একটু মোটামুটি বিরক্তিকর লাগে। রো এর পরে মনে করেন এই যে অরেঞ্জ, এটা এটা
হ্যাঁ, এটা হতে পারে। আমি একবার সরাসরি ওখান থেকে নিয়ে আসতেছি আর কি। আমার ডিজাইনটা এরকম লাগবে আর কি। এই জন্য আমি ডিজাইন এখন বানানো আছে। এই জন্য ভাবে নিয়ে আসতেছি। ঠিক আছে, এটা। আর হচ্ছে এখানে যাবে ছবি, দাঁড়ান একটু 1 মিনিট। সরাসরি তো অ্যাফিনিটিতে করতেছি, দাঁড়ান। কথা বলেন না, ভুলে গেলে কিন্তু বিশাল ঝামেলা। এক চান্সে হইলে হবে, না হইলে আমার করতে পারবো না, ঠিক আছে। এখানে তো ছবি। আচ্ছা, ছবির ভিতরে অ্যাড টু কার্ট কই? হোভার করলে আসে অ্যাড টু কার্ট, তাই না? আচ্ছা, এটা দিয়ে দেই যা। এইটা হলো একটা গেল। এরপরে হচ্ছে এটা শেষ, এটা শেষ। প্রোডাক্ট ইমেজটা শেষ। এবার যাবে প্রোডাক্ট ইনফো। আর একটু ক্লিক হবে, একটু ক্লিকলেই কমপ্লিট। প্রোডাক্ট ইনফো। এখানে এটা কোথায় শেষ? এটা হলো প্রোডাক্ট ইমেজের ডিপ, তারপরে প্রোডাক্ট ইমেজ মানে যে এইটা, এইটার পরে আবার ডিপ প্লাস ইকুয়াল প্রোডাক্ট ইনফো। ডিপটা ক্লোজ হবে এখানে। ডিপ প্লাস ইকুয়াল প্রোডাক্ট ইনফোর পরে একটা স্পেন ট্যাগ যাবে। এখন এখানে যেটা ঝামেলা আছে, এটা দিলাম না। এখানে যে প্রোডাক্টের ক্যাটাগরি ইলেকট্রনিক, এই যে এটা আসবে না। ওটাও আনা যাবে, ঝামেলা আর কি, বুঝছেন, বানাইতে হবে আবার। এখন আর ভালো লাগতেছে না, আমি খালি প্রোডাক্টের নামটা এনে দিই। টাইটেল। এখানে টাইটেল H4 এর মধ্যে এ, H4, H4 ক্লোজ হচ্ছে এখানে। এ, ঠিক আছে, এটা গেল। হ্যাঁ, দেখেন যেখানে ছিলাম আমরা তো। তাহলে ভিডিও হচ্ছে মনে হয়। হ্যাঁ, তো এই জায়গাটায় ছিলাম। তাহলে এই নেমটা আমার, আমি ডিজাইনটা করতে পারছি, মানে এই রিভিউ টিভিউ দিচ্ছি না। রিভিউ মনে হয় যে এই ডিজাইনটা আর কি, এইটা। রিভিউটা বাদ, শুধু নামটা আসছে। এবার প্রাইসটা দিই। এই প্রাইসটা ইম্পর্টেন্ট, ডি প্লাস প্রাইস। তো এটা হইতেছে প্রোডাক্ট ইনফো টাইটেলের। প্রোডাক্ট ইনফোর ভিতরে টাইটেলের পরে পরে টাইটেলের পরে। তো এই যে প্রোডাক্ট ইনফো টাইটেলের পরে এখানে দেখা হচ্ছে এটা। ডিপটা ক্লোজ হবে এখানে। এখানে ডিপ প্লাস ইকুয়াল, এখানে যাবে হচ্ছে প্রাইস রেট। এই যে প্রাইস রেট। তো এই হচ্ছে মোটামুটি আমার মার্কআপটা, যেটা আমি রেডি করলাম।
অ্যাপেন্ড তো করতেই হবে, যেখান থেকে শুরু। এখন এইভাবে করার কারণ হচ্ছে যে কার ভিতরে কে আছে এটা বোঝা যাবে, অনেকেই নিচে নিচে করে এক লাইন করে। তো আমরা মোটামুটি এটা এখন এখানে এখান থেকে শুরু করে এই জিনিসটা এতটুকু অংশ, এটা একটা লুপের মধ্যে ছিল না, এখানে এই যে লুপের মধ্যে ছিল না, এই যে কলাম থ্রি এইটা আমরা এখানে এই যে আমাদের যে কালেকশনটা আছে রেসপন্স, এখানে এটা ঘোরাবো। এখানে দেখেন যে লোকটা প্রফেশনালি কাজে লাগে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, অ্যাজাক্সের ক্ষেত্রে, সেটা হলো যে কোয়েরি অবজেক্ট ধরে মেথডের নাম হচ্ছে ইচ। এটা হচ্ছে মেথড মোস্ট ওয়ান্টেড আর কি। হ্যাঁ, ইচ এখানে প্রথমে লিখবো আমরা হচ্ছে রেসপন্স, কমা দিয়ে এখানে লিখবো হচ্ছে একটা ফাংশন, এখানে যায় হচ্ছে কি, এরপর যায় হচ্ছে ভ্যালু। তো কির ভিতরে থাকে হচ্ছে যেগুলা, এখন আমি ইন্সপেক্ট করি, কনসোলে যাই। অ্যাকচুয়ালি এখানে আমার যে অ্যারে গুলো আসে, ইন্ডেক্স গুলো থাকে হচ্ছে কির ভিতরে, আর ভ্যালুর গুলোর ভিতরে থাকে হচ্ছে অবজেক্ট গুলো। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি একটু দেখাই, এগুলো কাট করলাম, জাস্ট কনসোলে লগটা রেসপন্স অবস্থায় আছে। রিলোড দেই, ধরেন এখানে লিখলাম হচ্ছে এস, লিখলাম এস, লিখলে আমার একটা অ্যারে চলে আসছে না কালেকশন। এখন এখানে দেখেন এই যে জিরো, এটা হলো আমার কি, আর এর পুরোটা হচ্ছে ভ্যালু। এই যে এখানে লিখলাম, আহা, সব এক লাইন হয়ে গেছে। কন্ট্রোল জে, ঠিক আছে। যে রেসপন্স এখানে প্রিন্ট হচ্ছে, এই যে এই জিরোটা যাবে হচ্ছে আপনার এই যে এই কির ভিতরে। রেসপন্সটা মানে কি, রেসপন্স মানে হচ্ছে আমার পুরো এই অ্যারেটা, অ্যারেটা হচ্ছে রেসপন্স। এখান থেকে কির ভিতরে যাবে হচ্ছে এই জিরো, আর এই জিরোর জন্য এই যে পুরো যে অবজেক্টটা, এই অবজেক্টটা যাবে, একটা অবজেক্ট আর কি। হ্যাঁ, এই অবজেক্টটা যাবে হচ্ছে এর ভিতরে, আর এই জিনিসটা আমার থাকবে হচ্ছে এটার মধ্যে, এটার মধ্যে থাকবে। আবার সেই যন্ত্রণা। যাই হোক, এটা এখন ক্যাশ লেগে গেছে। তো এটা আর কি, ওইটাকে চাইলে আমরা সুন্দর করতে পারতাম আর কি। এটা এই ডিপটা হচ্ছে সম্ভবত যে এইটা, এখানে ডিপ আছে একটা দুইটা তিনটা, এখানেও একটা দুইটা তিনটা, সেকশন কন্টেনার রো কলাম। যাই হোক, এবার এই ভ্যালু থেকে আমি এখানে ছবিটা প্রিন্ট করবো প্রথমে। এখানে তাহলে ছবি প্রিন্ট করার জন্য আমাকে লিখতে হবে প্লাস প্লাস দিয়া, এটা লিখতে হবে হচ্ছে ভ্যালু ডট ইমেজ। ঠিক আছে, এই যে এখানে ইমেজ আছে দেখেন, এখানে দেখতে যদি চাই, এই যে এটা কি ইমেজ, তবে এখানে একটা ঝামেলা আছে, ছবিটা আসবে না মনে হয়। দেখেন ছবিটা মনে হয় আসবে না। আচ্ছা, এরপরে নাম টানতে হবে, নাম এই যে নেমটা, এখানে নেমটা যদি আনি, এই ডাবল কার্লি বাদ, এখানে এখানে এভাবে লিখতে হবে ডাবল প্লাস ভ্যালু ডট নেম, আর এখানে হচ্ছে আমরা দিব কোনটা, সেলিং প্রাইসটা দিব। এখানে একটা ফেলে দিয়ে এখানে এভাবে লিখবো ভ্যালু ডট সেলিং প্রাইস। ঠিক আছে, ইমেজ দিলাম, নাম দিলাম, সেলিং প্রাইস। ঠিক আছে, তিনটে দিয়ে দিলাম। তো এখন এই যে তাহলে ফরেস্ট লুপ দিয়ে একটা একটা করে বেরো এখানে অ্যাড হবে। ফাইলের জিনিসটা, এই যে ডিপটা যার ভিতরে আমি এভাবে প্লাস ইকুয়াল মানে কি যোগ, অ্যাপেন্ড করা। হ্যাঁ, রাখলাম। এই ফাইনালি এই ডিপটাকে আমাকে পুশ করতে হবে তার ভিতরে, এই যে মাস্টার যে অ্যাজাক্স এটার ভিতরে এখানে। তাহলে আমি এখানে এসে এটা করলাম, সেটা হচ্ছে যে এই যে এটার ভিতরে এখানে এসে সব কাজ যখন শেষ, এখানে নিচে এসে যে কোয়েরি অবজেক্ট দিয়ে হ্যাশ দিয়ে এটাকে ধরলাম, ধরে এটার মধ্যে অ্যাপেন্ড করে দেব। কাকে, ডিপকে। এখন দেখি হয় কি, যদি ব্রাউজারে যাই এবং যদি রিলোড দেই, চেক করি, ধর এখানে লিখলাম এস,
আসে নাই কিন্তু, খেয়াল করছে? আসলে উচিত ও আসছে, নিচে আসছে, দেখেন আসছে কিন্তু, খেয়াল করছে? 1 2 3 4, চারটা নিচে আসছে। কারণ এখানে একটা কাজ করতে হবে, এটাকে এমটি করে নিতে হবে আগে। ওয়েট, এভাবে করি ajax ডট empty empty এমটি করে দিয়ে তারপরে এটা প্রিন্ট করে দিলাম। এখন আরো ভালো আসতে পারে। এখন দেখেন যদি রিলোড দেই, তো যদি আমি এখানে লিখি, ধরেন লিখলাম এস, এই চলে আসছে, দেখুন সার্চ হয়ে গেছে এস এইচ, এই যে একটা নাই, আই দিলাম, দুইটা আছে, খেয়াল করছেন? আবার কেটে দিচ্ছি 3টা 4টা। তো এটা কিন্তু মানে ব্যাপারটা কিন্তু এত সহজ না যেটা করলাম আর কি, হ্যাঁ। তো এটাই হচ্ছে অ্যাজাক্স সার্চ। যে গুগলে যেটা দেখেন আর কি, আমরা যখন গুগলে যাই, আমি যাই না গুগলে সার্চ দিই না, এই অ্যাজাক্স সার্চ এটাই। মানে এখানে লিখেছি আমি বি, এই যে আমাকে এখানে দেখাচ্ছে এগুলো, এগুলো এখানে ওরা এভাবে প্রিন্ট করছে। আর ধরেন আমরা যখন এখানে আছি, আমরা ধরেন এখানে দেখলাম যে লাইক, ধরেন দেখলাম এ, এ দেওয়ার পর দেখেন দুইটা আসছে, কারণ তো দুইটা প্রোডাক্টের মধ্যে কি পাইছে, এ পাইছে। হ্যাঁ, ছবি এখানে আসছে, গ্রেট, আমরা ভাবছিলাম ছবি আসবে না। তো তারপর আমাদের একটা কাজ করা উচিত ছিল, সেটা হচ্ছে যে এখানে দেখেন, আমি যদি এখানে যাই, ইমেজটা না আসা উচিত ছিল না অ্যাকচুয়ালি। এই যে এখান থেকে মানে এই বাই ডিফল্ট ও রুট ডিরেক্টরিটা নিয়ে নিছে কিন্তু ছবিটা আসছে, এটা এপিআই হলে আসতো না। হ্যাঁ, তো অথেন্টিকটা হচ্ছে কি, অথেন্টিক হচ্ছে যে আমরা এই জায়গাটাতে একটু কাজ করতে হবে, এটাকে সরাসরি এখানে পাঠিয়ে দিলে হবে না। আর একটা হচ্ছে যে আপনি এখানে গেট সব করেন না, আপনি এখানে নেন আইডি নেন, তারপরে নেম নেন, এরপরে ইমেজ নেন, এরপরে হচ্ছে সেলিং প্রাইস নেন। আমার যা যা লাগবে এগুলো আমি নিলাম আর কি, হ্যাঁ, খামোখা বেশি জিনিস নিয়ে লাভ নেই, এই আর কি। এখন শুধু ক্যাটাগরি নেমটা আছে, ক্যাটাগরি আইডিটা নেই, দাঁড়ান। তাহলে আপনি যদি এভাবে নেন, ঠিক আছে, এভাবে নিলেন, নেমটা এভাবে নিলেন, ঠিক আছে, এক মিনিট দাঁড়ান। হ্যাঁ ফেরদৌস, এই তো আমি এখন যখন আছে, আমি একটা ক্লাস করছি, ক্লাসটা শেষ করে ফোন দিই। হুম, আচ্ছা দেখেন তাহলে, এই যে এখানে আমি দেখেন এখন গেট করলাম কি কি, তাহলে এখন যদি আমি এটা রেসপন্সে পাঠাই দিই এখানে, এখন দেখেন জিনিসটা আরো শর্টকাট হবে। আসলে যদি যাই, ঠিক আছে, তো এখন এখানে মনে করেন যে আমরা যদি এখানে লিখলাম এস লিখলাম, এখন দেখেন এখানে 4টা প্রোডাক্ট আসছে কিন্তু, বাট এখানে দেখেন কালেকশনটা কত ছোট হয়ে গেছে। ঠিক আছে, আইডি, ক্যাটাগরি আইডি, নেম, এজ, মার্কেট, দেখছেন এই 5টা ডাটা আসছে, সেটা আরো অনেক স্মুথ হলো জিনিসটা। এখন এই ছবিগুলোর ক্ষেত্রে যেটা করতে হয় আমাদের এখানে, এখন এখানে হয়তো এভাবে আসতেছে, বাট এটা অ্যাকচুয়ালি ভ্যালিড হয় না, এভাবে লিখতে হবে, একটা একটা প্রোডাক্ট বের করতে হবে। বের করার এখানে আমি ইমেজের ইউআরএলটা দেখলাম আপনাদের, ইমেজের ইউআরএলটা খেয়াল করেন, পুরোটা কিন্তু আসে নাই। তো এটা হয়তো বা ক্যাশ থেকে আসতে পারে, বা কোনো একটা ব্রাউজারের কারণে আসতে পারে, বা একই প্রজেক্টের ভিতরে কারণে আসতে পারে, বাট ইট শুড বি এরকম। প্রোডাক্ট উইথ যে ইমেজ আসবে, হুম, এটাকে আমরা এভাবে এই অ্যাসেট ফাংশনের ভিতর দিয়ে দেব। এখানে আরেকটা জিনিস লিখতে পারেন, ক্যাটাগরি লিখতে পারেন, এখানে ক্যাটাগরি নেম লিখতে পারেন, ক্যাটাগরি নেমের মধ্যে এভাবে লিখে দিলেন প্রোডাক্ট, তো ক্যাটাগরি নেম এভাবে লিখে দিলেন, হ্যাঁ।
এখন যদি আমি এই প্রোডাক্টটাকে এখানে পাঠিয়ে দিই, এখন দেখেন কি তামাশা হয়। ও ইউআরএলটা কিন্তু দেখছিলেন যে এইভাবে আসে, পুরো ছবিটা ইউআরএলটা আসে না। এখন দেখেন ইউআরএলটা কি আসে। কনসোলে যাই, এখন যদি এখানে লিখি এস, এখন দেখেন, এবার দেখেন এখানে, এই দেখেন প্রোডাক্টের পুরো পাত্র আসছে না। এবং যদি আপনি এখানে আর একটা জিনিস আসতে পারে, ক্যাটাগরি নেমটা কি আসছে এখানে, এই যে ক্যাটাগরি নেমটাও আসছে, ম্যান ফ্যাশন। ও ক্যাটাগরি অবজেক্টও চলে আসছে, বা ওরে এটা চলে আসছে পুরা। ওকে, সমস্যা নেই, ক্যাটাগরি নেমটাও আসছে, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপারটা আর কি। হ্যাঁ, এখন এখানে ও যদি আপনি রাইট বাটন থেকে রিস্পেক্টে যান, দেখেন এখানে ইমেজে পুরো পাত্র চলে আসছে। আগে কিন্তু আপলোড থেকে আসলো, আপনি রিস্ক জোনে থাকতেন, এখন আর রিস্ক জোনে নাই। হ্যাঁ, তাহলে এখন এখান থেকে আপনি ওখানে ক্যাটাগরি নেমটা প্রিন্ট করতে পারবেন। এখানে এটার মধ্যে এই যে এখানে প্রোডাক্ট, সরি এখানে যে ক্যাটাগরি নেম যেন কোথায় দেখাচ্ছিল এখানে, যাই হোক ওটা ভুলে গেছি, এখানে কোনো কোনো দেখাচ্ছিল। তো এইভাবে আপনি কাজটা আমরা করতে পারি আর কি। এখানে চাইলে ধরেন যে এখানে সার্চ করার পর এখানে ক্লিক করে দিয়ে, হ্যাঁ বসাই দিন, ওটা বসাই দিন। হ্যাঁ, যেমনি ডাটাটা এনে দিচ্ছে আমরা বসাই দিন। তো আমার মনে হয় যে যেটা করলাম আমরা অ্যাজাক সার্চ, এটা মোটামুটি একটা ভালো টপিক ছিল আমাদের এই কোর্সের মধ্যে। এবং ডেফিনেটলি আপনি যখন কোনো কোম্পানিতে কাজ করবেন বা ফ্রিল্যান্সিং করবেন, তখন আপনার এই এই ফাংশনটা আপনি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, ডেফিনেটলি আপনার প্রজেক্টের ভ্যালুটা ইনক্রিজ করবে, তাই না? এবং এই অ্যাজাক সার্চটা যদি আপনি ভালো মতো, এত সহজ না, আপনি করে দেখেন আটকে যাবেন। দেখেন আসতেছে কিন্তু। তো যখন কোনো কিছু হচ্ছে না, তখন আপনি বলতে পারেন যে কিছু নাই, তুমি হোম পেজে যাও, আবার নাথিং ফাউন্ড, এগুলো করতে পারবেন না? এই যে এখানে যদি কোনো কিছু না থাকে, মানে এই সব পুরো সবগুলো কাজ কখন হবে? ধরেন এভাবে লিখলেন যে রেসপন্স ডট লেন্থ, এভাবে লিখলেন, হ্যাঁ। ধরেন এই যে এখানে রো, যদি এভাবে আপনি লেখেন যে ইফ, ধরেন আমি এখানে এভাবে লিখলাম যে ইফ রেসপন্স ডট লেন্থ ইজ গ্রেটার দেন জিরো, জিরোর যে বেশি হয় তাহলে এই কাজটা হবে, এটা হবে। ঠিক আছে, আর এলস যদি না হয়, এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম। দেখেন এইচটিএমএল সিএসএস এ যা মন চায় তাই করতেছি, ঠিক আছে না, বুটস্ট্র্যাপে। এখানে এসে তখন আপনার এটা করতে হবে, এইটা করবেন তখন। তখন আপনি এখানে মনে করেন 12 বানাই দিই, সরাসরি কল 12, 12 বানাই দিই। এখানে একটা ডিপ নিলাম, এভাবে ক্লোজ করে দিলাম। এখানে ধরেন আর কি, এটা যদি আমরা এখানে লিখে দিই প্লাস ইকুয়াল, এখানে ধরেন আমরা একটা h1 ট্যাগ নিলাম, হ্যাঁ, লিখে দিলাম। এবার এখানে লিখে দিলাম যে সরি, কুড নট ফাউন্ড এনি প্রোডাক্ট, প্লিজ you may go home, you may go home। এখানে তো রাউট রাউট হোম, ঠিক আছে। কি হলো, এরকম হয়ে গেল কে? আচ্ছা যাক, আমি দিয়ে দিলাম এখানে, এই আর কি। এখন যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখি কি হয়। তো রিলোড দেওয়ার পরে কি হয় দেখেন,
এখন যদি আমরা এখানে এস দেই, এই দেখেন প্রোডাক্ট আসছে। যদি আর একটা এস দেই, দেখেন কি লাগে, সরি কুড নট ফাউন্ড এনি প্রোডাক্ট, ইউ মে গো। আমি ক্লিক করলাম, শিট ম্যান, এখানে রাউটটা দিয়ে দিতে হবে। ধরেন আমরা এটা দিয়ে দিলাম, এই পাথ এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি এখানে যাই, এখানে সার্চ দিলাম, ধরেন এ দিয়ে সার্চ দিলাম, দুটা প্রোডাক্ট আসছে। আর আবার এ দিলাম, নাই, সরি কুড নট ফাউন্ড এনি প্রোডাক্ট, ইউ মে গো। আমি ক্লিক করলাম, এই যে এখানে চলে আসছে, তাই না? এখন এটা হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, এখন টি দিলাম, টি দিলে তিনটা প্রোডাক্ট আসছে, তিনটা প্রোডাক্টের মধ্যে টি আছে। তো আই থিঙ্ক ইটস এনাফ ফর নাও টুডে, এন্ড আমার মনে হয় যে এটা আর কি এনাফ, আর কিছু করা লাগবে না। না, কালকে ক্লাস হবে না। এটা মানে হলো যে যদি যা সার্ভিস যদি প্রোডাক্ট পায়, তাহলে লেন্থ পাইলে এক হবে, বা একটা পাইলে এক, দুই হলে দুই, এরকম আর কি। পিএইচপির কাউন্ট ফাংশন ছিল না, ওইটার মতো আর কি। এটার মধ্যে রেসপন্সের ভিতরে কতগুলো প্রোডাক্ট পাইছে খুঁজে ওইটা ডিফাইন করে ডট লেন্থ। একটা পাইলে একটা, দুটো পাইলে দুটো, 20টা পাইলে 20টা, পাঁচটা পাইলে পাঁচটা। তো 0 থেকে 20 মানে এর মধ্যে কিছু একটা আছে, তখন এটা করবে, না হলে এটা করে দিতে। তো আমার মনে হয় যে যে কাজটা এখন করলাম, এই কাজটা আপনি যদি ভালো করে করতে পারেন একবার দুইবার, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু। এবং এটা আপনি করতে জানে এক্সেলেন্সে হওয়ার সম্ভাবনা খুব কম, এত সহজ না। ঠিক আছে, এটা একটু করবেন। আর হচ্ছে যে আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের গ্রুপে একটা মেসেজ দিয়ে দিব। আমরা আসলে শনিবার দিন বসতে চাচ্ছি না, আমরা ফাইনালি বৃহস্পতিবার দিন বলবো সবাই একসাথে। ঠিক আছে, বৃহস্পতিবার দিন কারো কোনো আপত্তি নাই তো? না, সামনে বৃহস্পতিবার আর কি, শনিবার দিন না। শনি হ্যাঁ, শনিবার দিন একটু আমরা আপাতত ইগনোর করতে যাচ্ছি, কারণ হচ্ছে যে এখন ওই কিছু ঝামেলা আছে। কারণ এখানে ভিডিওটা বন্ধ করে দিই।